ওয়ালা হাত এসে পাত্র থেকে একটি মাছ নিয়ে যায়। এটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। আমি আমার শাশুড়িকে ডাক দিই। তিনি এসে দেখেন এখনো ওই লোমওয়ালা হাতটা পাত্র থেকে মাছ নিয়ে যাচ্ছে। আমরা দুইজনেই ভয় পেয়ে ঘরে চলে যাই। সেদিন রাতে আমি স্বপ্নে দেখি আমার ঘরের দরজা খুলে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি তাকে প্রশ্ন করি, কে ওখানে? তখন ওই অবয়বটি বলে, আমাকে চিনতে পারিসনি? আমি ফিরে এসেছি, আমি তোকে ছেড়ে যাব না। এটা বলে সেই অবয়বটি আমার দিকে এগোতে থাকে। আমি কিছুই বলতে পারছিলাম না, কাউকে ডাকতেও পারছিলাম না। তখন ওই অবয়বটি ধীরে ধীরে আমার শরীরে মিশতে থাকে। সেদিন আমি একটু দেরিতেই ঘুম থেকে উঠি। আমি বিষয়টি কাউকে জানালাম না। আমার শাশুড়ি আমাকে খড়ি আনতে বললেন। আমাদের আখ ক্ষেত আছে, ওখানে আমি আখের শুকনো পাতা আনতে গিয়েছিলাম। আমি যেতে যেতে ক্ষেতের অন্য পাশে চলে গেলাম। ক্ষেতের ওই পাশে অনেক পুরনো দুটি শিমুল গাছ রয়েছে। সেই গাছ দুটির মাঝে 20 মিটারের মতো ফাঁকা জায়গা আছে। আমি গাছের দিকে তাকাতেই আমার শরীর শীতল হয়ে গেল। আমার কলিজা যেন ফেটে যাচ্ছে। আমার চোখটা আটকে আছে ওই শিমুল গাছের দিকে। দেখি দানবের মতো একটি পা এই পাশের গাছে, আরেকটি পা ওই গাছে। আমার দিকে চেয়ে হাসছে আর বলছে, আয় আয়, আমার কাছে চলে আয়। আমি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হতে যাচ্ছে। আমার শাশুড়ি আমার দেরি হচ্ছে দেখে আমায় খুঁজতে বের হন। গিয়ে দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। চোখ দুটো খোলা, আগুনের মতো লাল হয়ে আছে। তারপর আমাকে ওইভাবেই বাড়িতে নিয়ে আসে। তারপর আমার জ্ঞান ফিরলে আমি সবাইকে সব খুলে বলি। তারপর একদিন রাতে আমি শুয়ে আছি, আমার স্বামী আমার পাশে। ওইখান থেকে ওই শিমুল গাছ দুইটা ভালোভাবেই দেখা যেত। আমি শুয়ে শুয়ে দেখছি ওই অবয়বটা গাছ থেকে নেমে আমার দিকে